হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা যারা আইসিটি কম্পিউটার টিচার অর্থাৎ আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য খুব ভালো খবর। আবারও আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ হতে চলেছে, তার জন্য শর্টলিস্টের মেল ও অ্যাডমিট কার্ড ডাউনলোডের মেল আসছে। কিছুদিন আগেও আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের জন্য এক্সাম নেওয়া হয়েছিল, সেন্ট্রালাইজড এক্সাম হয়েছিল, কলকাতাতে এক্সাম সেন্টার ছিল। এখন আবারও এক্সাম হতে চলেছে, তাই যারা যারা আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন আপনারা মেল চেক করুন। ফর্ম ফিল আপ করার সময় যে মেল আইডি দিয়েছিলেন সেই মেল আইডি চেক করুন, তার সাথে মোবাইলের মেসেজও চেক করবেন। আইসিটির তরফ থেকে ফোন কল করা হয়েছে কি না আপনাকে সেটাও চেক করবেন। প্রায় প্রত্যেক দিনই আপনাদেরকে এখন মেল চেক করতে হবে, কারণ আইসিটির তরফ থেকে আপনাদেরকে প্রথমে শর্টলিস্টেড মেল পাঠানো হবে, সেখানে লেখাই থাকবে আপনি নেক্সট লেভেলের জন্য শর্টলিস্টেড হয়েছেন বলে। তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য আপনার মেল আইডিতে লিঙ্ক পাঠানো হবে, সেই লিঙ্কে গিয়ে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ডে পরীক্ষার টাইম, ভেন্যু সব কিছু মেনশন করা থাকবে। পরীক্ষা দিতে যাওয়ার সময় যে সমস্ত ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে: সেলফ সাইন্ড হার্ড কপি অফ দ্য অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট কপি, ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের অরিজিনাল কপি, অরিজিনাল গ্র্যাজুয়েশন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের মার্কশিট ও সার্টিফিকেটের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। তার সাথে আইটি মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের মার্কশিট ও সার্টিফিকেটের অরিজিনাল কপি, অরিজিনাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। যে সমস্ত ডকুমেন্ট বললাম এই সমস্ত ডকুমেন্ট অরিজিনাল নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তার সাথে ওন স্মার্টফোন অর ট্যাব অর ল্যাপটপ উইথ ডেটা কানেক্টিভিটি ফর দ্য এক্সামিনেশন। পরীক্ষা দিতে হবে নিজের ডিভাইসে, তার জন্য নিজের স্মার্টফোন কিংবা ট্যাব কিংবা ল্যাপটপ নিয়ে যেতে হবে যেটাতে ডেটা কানেক্টিভিটি থাকবে। ফর ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশন মাস্ট কাম উইথ অল ডকুমেন্টস ইন অরিজিনাল। এইবারে দেখে নেব পরীক্ষাতে কেমন টাইপের প্রশ্ন থাকে। টোটাল 50টি প্রশ্ন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশান থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। পরীক্ষা হবে অনলাইন, নিজের ডিভাইসে পরীক্ষা দিতে হবে। এই যে 50টি এমসিকিউ প্রশ্নের মধ্যে সবথেকে বেশি প্রশ্ন থাকে ফান্ডামেন্টাল কম্পিউটার থেকে। ফান্ডামেন্টাল কম্পিউটার থেকে 30 থেকে 35টি প্রশ্ন থাকে, বাকি 20 থেকে 15টি প্রশ্ন থাকে ম্যাথ অ্যান্ড জিআই থেকে। ইংলিশ থেকে কিছু কোশ্চেন থাকে, জেনারেল নলেজ থেকে কোশ্চেন থাকে ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন থাকে। ম্যাথ অ্যান্ড জিআইয়ের জন্য সিম্পল ইন্টারেস্ট, লেটার সিরিজ, নাম্বার সিরিজ এই টপিকগুলো ভালো করে দেখে যেতে হবে, এখান থেকে সবথেকে বেশি কোশ্চেন থাকে। ইংলিশ থেকে যে যে টপিকগুলো পড়তে হবে: আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, তাছাড়া বেসিক গ্রামার পোর্শনটা ভালো করে পড়তে হবে। জেনারেল নলেজের সিলেবাস হিউজ রয়েছে, তার মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, সায়েন্সের পার্ট ভালোভাবে দেখে যেতে হবে, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও ভালোভাবে পড়ে যেতে হবে। যে যে টপিকগুলো বললাম এই টপিকগুলো আপনাদেরকে ভালোভাবে পড়ে যেতে হবে। অলরেডি আমি আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টে রিটিন টেস্ট এক্সামের মডেল কোশ্চেন পেপার নিয়ে ডিসকাস করেছি। অনেকগুলো মডেল কোশ্চেন পেপার আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো আপনারা ফলো করার চেষ্টা করুন। সেগুলো দেখলে বুঝতেই পারবেন কেমন টাইপের প্রশ্ন আসে, ওইভাবে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। যারা যারা মেল পেয়েছেন আপনারা কমেন্ট করে জানাবেন কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা মেল পেয়েছেন, তাছাড়া এক্সাম কবে রয়েছে, তাহলে বাকিদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা মনে হবে। আর যারা এখনও পর্যন্ত মেল চেক করেননি আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা মেল চেক করুন, হয়তো আপনার কাছেও মেল এসছে। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ডকুমেন্ট সম্পর্কিত ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।